يقولوا آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين সূরা বাকারা আয়াত নাম্বার 8 এবং 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঈমান আনে নাই। তারা হলো মুমিন না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এবং আল্লাহ মুমিনদের প্রতারিত করে, ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, বাজার ঘাটে মিথ্যা কথা বলে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, ভালো মানুষের মিথ্যা কথা বলে, কিন্তু তারা জানে না ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা জানে না তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। কথা বলেন। তারা মনে করতেছে আমি তাদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু তারাই নিজেই প্রতারিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের মানুষের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন কিছু মানুষের বর্ণনা আমি দিয়ে যাই। মুনাফিকের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের বৈশিষ্ট্য দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন এক নম্বরে মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা বিশ্বাসঘাতকতা করবে। কি করবে? বিশ্বাসঘাতকতা করবে। দুই নম্বরে আমানতকে খিয়ানত করবে। এরাও হলো এক প্রকার মুনাফিক। বলেন তো মুনাফিকের আলামত কয় প্রকার? দুই প্রকার। আমার আল্লাহ পাক বলেন মুনাফিকের লক্ষণ হলো আবার 60টি। এই দুই প্রকার মুনাফিকের ভিতরে আবার লক্ষণ হলো 60টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। 60টি মুনাফিকের লক্ষণ। এক নম্বরে হলো মুনাফিকের লক্ষণ হলো এক নম্বরে মিথ্যা কথা বলবে, আপনার সামনে সত্যি কথা বলবে না, মিথ্যা কথা বলবে। দুই নম্বরে তারা যে কাজটি করবে চুক্তি করলে সেটা ওয়াদা ভঙ্গ করবে। আছে না এরকম লোক? আছে না নাই? তিন নম্বরে আল্লাহ পাক বললেন প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। এবং 4 নম্বরে যখন যে তর্ক করবে, খারাপ কথা বলবে। এই 4টা হলো মুনাফিকের লক্ষণ। বলেন তো আমাদের সমাজে এরকম মুনাফিকের লক্ষণের লোক আছে না নাই? আমার ভাইয়েরা, মুনাফিকের লক্ষণের 4টির ভিতরে মুনাফিক অর্থ বহু বচনে হলো মুনাফিকুন। এই মুনাফিকুন অর্থ আমার হুজুর বসে আছে, মুনাফিকের বহু বচন অর্থ হলো মুনাফিকুন। হায় আল্লাহ তাআলা বলেন এটি ইসলামী পরিভাষায় একজনকে প্রতারক বা ভণ্ড ধার্মিক বলা হয়। ভণ্ড ধার্মিক। বলেন তো আমাদের সমাজে কত মানুষ ইসলামের লেবাস ধরিয়া ধরিয়া আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে, আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যখন ইমানদারের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার আমরা ওই দুষ্ট নেতাদের পিছনে ঘুরি। এরা হলো ইমানদারের মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ যখন আপনি বুঝবেন তখন মনে রাখতে হবে এদের ভিতরে তারা আমাদের মাঝেও মিশবে, আবার মুনাফিকদের সাথেও যাবে, দুষ্ট লোকদের সাথে থাকবে। এর নাম হলো মুনাফিক। কথা বলেন এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুনাফিকরা প্রত্যেকেই দ্বিমুখী সাপ হয়। আচরণ হয় ভালো, পরে যা আপনার বিরুদ্ধে পেচ কাটা শুরু করে। এরকম আছে না নাই? পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কয় না কা? আছে না নাই? স্যার আর ছাত্র শিক্ষক স্কুলে যা হয়েছে বাঁশের ব্রিজ বানায় না, সাঁকো বানায়, সাঁকো দিয়ে জাল হয়েছে। ওই সাঁকোর উপরে পাগলা, একটা পাগলা মাথার ব্রেন টাল, ও টাল এক পাশে দাঁড়ায় আছে। আর মাস্টার যাচ্ছে, স্কুলে যাচ্ছে সকাল 10টার সময়। তো এবার মাস্টার বলতেছে ওই পাগলা ব্রিজ নড়াইস না। পাগলা কয় স্যার আমার তো মনেই আসছিল না, মনে কইরা দিলি। কথা কয় না কা? এখন পাগলা কয় তুমি আইসো জাগা মতো, আইসো জাগা মতো, আসলে দিন ব্রিজ নড়া। মাঝখানে স্যার গেছে, ব্রিজ যখন হাত ধরছে জাকি দিছে, সাপ পোশাক শেষ,
পাগারে পড়ে গেছে। বলেন তো পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, এরকম বলেন তো আছে না নাই? সত্যি কথা বললেন। মানুষের যখন গায়ে লাগে আল্লাহ পাক বলেন আমানান নাস ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু বিমা কামা আমানান নাসু সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। অর্থ তখন তাদের মুনাফিকদের বলা হয় লোকেরা যেমন ঈমান এনেছে তোমরা ঈমান আনো, তোমরাও ঈমান আনো। তখন তারা বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে তারা ঈমান আনে নাই, তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এখন যদি এইভাবে তাফসীর করে যায় তখন বলবেন হুজুর কি বলেছেন, কিন্তু কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলেন মুসলমান, আজকে মুসলমান সারা জগতে মায়ের খায়। শুধু মায়ের খেলে হবে না, আমার আল্লাহ নবী বলছেন মায়ের যেরকম খাওয়াটাও সুন্নত হয়ে দাঁড়ায় গেছে, এখন থেকে মায়ের দেওয়াটাও সুন্নত হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? শুধু মায়ের খাইলে হবে না, মায়ের এখন দেওয়াও লাগবে। বলেন তো কে বলেছেন? কে কে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সাথে মুনাফিক ধোঁকাবাজি করবে। এত আল্লাহ তাআলা বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা বাকারা আয়াত নাম্বার 9। আল্লাহ তাআলা বলেন তারা মুখে বলবে ঈমান এনেছি, দিনদারিত্ব হয়েছে, কিন্তু তারা আসলেই ঈমান আনে নাই। তারা ঈমান আনে নাই, তারা সঙ্গহারা, তারা বস্তুত তারা করতে চায়, তারা নিজেদের দিকেই ধোঁকা দিচ্ছে, তারা নিজেরাই প্রতারিত হচ্ছে। এরকম চালাক মানুষ বাংলাদেশে আছে না নাই? আবু জেহেল আল্লাহর নবীকে ধোঁকা দিয়েছিল, কিন্তু ওই গর্তে কে পড়ছে? আবু জেহেলই পড়ছে। এবার আসুন তাদের কি আযাব হবে। আমি আমার তাফসীরটা শুনে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা শুরু করব। মুনাফিকের কি আযাব হবে একটু কোরআনের ভাষা, আমি কোরআনে আল্লাহ তাআলা বলছেন সেটা কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের সুসংবাদ দাও যে নিশ্চয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এবং শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যখন জাহান্নামে যাবে তাদের খাবারের ব্যবস্থা হলো আমরা যে জাহান্নামে যাব এরকম কিছু লোকের খাবার থাকবে, পায়খানা খাবার থাকবে, পায়খানা থাকবে মুনাফিকের খাবার। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীদের পায়খানা থাকবে কি? মুনাফিকদের খাবার। আহারে এই মুনাফিকের খাবার, এই পায়খানা থাকবে জাহান্নামীদের। কেমন পায়খানা থাকবে? আল্লাহ তাআলা বলেন অবশ্যই তারা অবিশ্বাস্য পোষণ করবে, তাদের তুমি সত্যতা অর্জন করবা, তাদের সতর্ক করে দাও, তাদেরকে সবাই শোনো। অর্থ যাদের মানুষের মাঝে কেউ বলে আমি থাকি এবং তাদের মাঝেও আমি আছি, মুনাফিকের মাঝেও আছে, মুমিনের মাঝেও আছে, এরকম লোক বলেন বাংলাদেশে আছে না নাই? তার আগে করেছে বিএনপি, তার আগে করেছে আওয়ামী লীগ, এখন করে বলে আমরা জামাত। কথা কয় না, কিন্তু এরা আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে ভোট দেবে। কথা কয় না, এটা আমি বুঝাইতেছি আপনাকে। এরা আগে আওয়ামী লীগ ছিল, কিন্তু ছদ্মবেশে আওয়ামী লীগ, এখন জামাতের ভিতরে ঢুকে গেছে, আমি এখন জামাত। কথা কয় না, আছে না নাই? এই মুনাফিকদেরকে চিহ্নিত করে বের করে ইসলামের ভিতরে, এদের মুসলমানদের ভিতরে আজকে খটকা লাগায়া আজকে ভারতের ইস্কন বিরোধী দালালরা আমাদের হিন্দুরা বসে এই বাংলাদেশের ভিতরে আজকে মুসলমানদের ভিতরে খটকা লাগাইতেছে ইস্কনের দালালেরা। ইস্কন কারা? সন্ত্রাসী উগ্রবাদী একটা দল। এই ইস্কনরা বাংলাদেশের মুসলমানদেরকে আজকে ধরে ধরে আমার সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। বাংলাদেশের কেউ প্রতিবাদ করে নাই, আলেম সমাজরা ছাড়া কেউ প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা তাদেরকে বলতে চাই সাইফুল ইসলাম আলী ভাইয়ের যদি সঠিক বিচার না হয়, বাংলার তাওহীদি জনতা সাইফুল ইসলাম তাইদ ভাইয়ের এই বিচার করার জন্য যদি কোনোদিন ইসলামী দল ক্ষমতায় আসে, রাজ কায়েম হবে, কোরআন দিয়ে রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান।
এখন আবার এই ইসলামের যখন আমরা কোরআন দিয়ে কথা বলতে যাই, যখন এই কোরআন হাতে নিয়ে বলি কারা কারা চান এই কোরআনের রাজ কায়েম হবে, কিছু লোক এসে মাইকে বাধা দেয়, কথা কয় না। ঘোড়াঘাটের অবস্থা খুব খারাপ। ঘোড়াঘাটের ভিতরে আমি তাদের নাম বলবো না, তারা যখনই আমরা কোরআনের কথা বলতে যাই বলি কোরআনের রাজ কায়েম হবে, আমরা তোমার নেতা নেত্রীর রাজ কায়েম করতে দেখতে চাই না। আমরা কোরআনের রাজ কায়েম করে দেখতে চাই। যেই দেশে চোর আছে চোরের হাত কেটে দাও, যেই দেশে সুন্নি আছে সুন্নির বাম হাত কেটে দাও। আমরা এই রাজনীতি দিয়ে কোরআন দিয়ে রাজনীতি করব, তোমাদের মতো পচা রাজনীতি আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা পচা রাজনীতি করতে চাই না, আমরা আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করব। বাধা আসুক, মার খাও, জেলে যাও, ভয় পেও না, আল্লাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, এখন আমি কথা বলতে চাই না, কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরাও কৌশল করবা, আমি আল্লাহ কৌশল করব, আমার কৌশল সবচাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় জানলেন, তাদের কি হবে, কি আযাব হবে। ইন্না আযাবি লাশাদীদ।